হে মাই ডিয়ার নার্সিং অ্যাসপিরেন্টস, আমি জানি তোমরা অনেক টেনশনে আছো যেহেতু এএনএম জিএনএম এবং জেনপাস ইউজির ফর্ম ফিল আপের ডেট এখনও অবধি পাবলিশড হয়নি, অথচ এক্সাম ডেট বলে দেওয়া রয়েছে। সো তোমাদের জন্যই আজকের ভিডিওটা হতে চলেছে। তোমাদের জন্য কিছু আমি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। সো তোমরা আশা করি মন দিয়ে শুনবে। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আই নো তোমরা অনেকেই আছো যারা অনেক টেনশন করছো, অনেক ভয় পাচ্ছ যে কি হবে এবছর, আদৌ কি এক্সাম হবে নাকি এক্সাম হবে না বা পিছিয়ে যেতে পারে কিনা, অথচ এক্সাম ডেট অলরেডি বলে দেওয়া রয়েছে। সো আমি সবার জন্য একটাই কথা বলবো, যেহেতু এক্সাম ডেট দিয়ে দিয়েছে এক্সাম কিন্তু হবেই। ফর্ম ফিল আপের ডেট পাবলিশড হতে কিন্তু একটু দেরি হতে পারে, তবে আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যেই কিন্তু জেএনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপের ডেট পাবলিশড হবে। সো যারা ভাবছিলে যে হয়তো এক্সাম হবে না বা এক্সামের ডেট হয়তো অনেক দেরিতে পাবলিশড হবে বা হয়তো এবছর এক্সামই হবে না, তারা কিন্তু নিশ্চিন্তে থেকো, এক্সাম কিন্তু অবশ্যই হবে। তোমরা কিন্তু প্রিপারেশন বন্ধ করে দিও না। তোমরা যেরকমভাবে প্রিপারেশন নিচ্ছিলে, যেরকমভাবে তোমরা এক্সামের জন্য পড়াশোনা করছিলে, তোমরা কিন্তু তোমার পড়াশোনা চালিয়ে যাও, কোনোভাবে কিন্তু থেমে যেও না। এক্সাম কিন্তু হবেই। সো এখন অব্দি ডেট বলা হয়নি, কিন্তু এই মাসের মধ্যেই আশা করি ডেট কিন্তু পাবলিশড হতে চলেছে। এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে নার্সিং এর কি কারেন্ট সিচুয়েশন চলছে। সো সেটার উপর ভিত্তি করে অনেকেই হয়তো ভাবছে যে এরকম পরিস্থিতিতে তো নার্সিং চুজ করাই উচিত নয় হয়তো। আমি একটা কথাই বলতে চাই তাদের জন্য, যে দেখো পরিস্থিতি কিন্তু সবসময় একই রকম থাকে না, পরিস্থিতি কিন্তু পাল্টে যায়। আমি আশা করছি যে এবছর একটা রিক্রুটমেন্ট হওয়ার একটা বড় চান্স রয়েছে। তোমরা কেউ কিন্তু ডিমোটিভেটেড হয়েও না। তোমাদের আরেকটা দিক থেকে কিন্তু আমি সাবধান করে দিতে চাইছি যে এই সময়টা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমাদের ফোন করতে পারে বা বিভিন্ন এজেন্ট কিন্তু তোমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে, যারা কিন্তু তোমাদের এটা বলবে যে কিছু অ্যামাউন্ট অফ মানি পে করলেই কিন্তু তুমি যে কোনো অ্যাডমিশন নিতে পারো যে কোনো কলেজে বা যে কোনো নার্সিং ট্রেনিং স্কুলে নার্সিংয়ে। সো এইসব লোকদের থেকে এবং এইসব ফোন কল থেকে কিন্তু তোমরা অবশ্যই সাবধানে থাকবে, কারণ এই জিনিসগুলো কিন্তু একটা ফ্রড, ঠিক আছে? এইগুলোর থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকবে। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাডমিশন করা যায়, কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবকটা কলেজে হয় না। কিছু প্রাইভেট কলেজ রয়েছে যেগুলোতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় উইদাউট এক্সামিনেশন। কিন্তু আমি প্রেফার করব যে তোমরা এক্সাম দাও, কাউন্সিলিং করো এবং তোমরা নিজেদের মেরিটের ভিত্তিতে যে কলেজ তোমরা পাবে সেই কলেজে তোমরা অ্যাডমিশন নাও। সো বিভিন্ন রকম এজেন্টের থেকে কিন্তু তোমরা অবশ্যই সাবধানে থাকবে। এরা কিন্তু বিভিন্ন রকম টাকার ভিত্তিতে তোমাদেরকে কিন্তু ঠকিয়ে দিতে পারে। সো এইসব ফোন কল বা এইসব এজেন্ট থেকে কিন্তু তোমরা অবশ্যই সাবধানে থাকবে। এক্সাম অবশ্যই হবে, এক্সামের জন্য তোমরা টেনশন নিও না, নিজের প্রিপারেশন চালিয়ে যাও। যখন এক্সামের ডেট পাবলিশড হবে আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও দিয়ে দেবো এবং ইনফর্ম করে দেবো তোমাদের, এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কি কি জিনিস ডকুমেন্টস কি কি লাগে সব কিছুর ব্যাপারে কিন্তু আমি ইনফর্ম করে দেবো। সো চিন্তার কোনো বিষয় নেই, তোমরা নিজেদের মতো প্রিপারেশন অবশ্যই নাও, থেমে যেও না এবং ডিমোটিভেটেড হয়েও না এইসব কথার দ্বারা যে এক্সাম হবে না, নার্সিংয়ে আর অ্যাডমিশন নেওয়া যাবে না, এইসব কথা থেকে ডিমোটিভেট হয়েও না দয়া করে। অবশ্যই এক্সাম হবে, অবশ্যই ডেট পাবলিশড হবে এই মাসের মধ্যে আশা করি। এক্সামের ফর্ম ফিল আপের ডেট যখন পাবলিশড হবে, সেটা জিএনপাস ইউজির ক্ষেত্রেই হোক বা এএনএম জিএনএম এর ক্ষেত্রেই হোক, আমি কিন্তু ইনফর্ম করে দেবো এবং ভিডিও অবশ্যই বানাবো সেটার ব্যাপারে, যে কী কী ডকুমেন্টস লাগছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কতদিন অবধি লাস্ট ডেট, সব কিছুর ব্যাপারে ভিডিও বানিয়ে দেবো। সো তোমরা সেটা নিয়ে টেনশন নিও না। তোমরা বেস্ট অফ লাক। আর কোনো রকম অসুবিধা বা কোনো রকম যদি তোমাদের কোয়ারিজ থাকে এক্সামের ব্যাপারে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।